তো বন্ধুরা, আপনি যদি জিও রিটেলার আইডি অথবা পার্টনার আইডি যদি নিতে চান এবং আইডি নিয়ে প্রত্যেক মাসে যদি 15,000 টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। তো নিয়মে আপনি কিভাবে জিও রিটেলার হতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের বলবো। এবং এই জিও রিটেলার আইডির জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর 7 থেকে 10 দিনের মধ্যে আইডি পাসওয়ার্ড আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি কাস্টমারদের সিম অ্যাক্টিভেশন করতে পারবেন, ডিভাইস অ্যাক্টিভেশন করতে পারবেন এবং রিচার্জ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম কাজ করে আপনি কিন্তু প্রত্যেক মাসে 15 থেকে 20,000 টাকা ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি জিও রিটেলার আইডির জন্য অনলাইন আবেদন করবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, তারপর অনলাইন আবেদনের পর আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ এ টু জেড প্রসেস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম তো গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর জিও পজ লাইট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর তারপর কিন্তু এই অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর তারপর তো আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে এখানে সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কী করবেন, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে তো আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার ইমেল আইডি এবং এখানে পার্টনার টাইপ বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এবার আপনি কোন পার্টনার আইডিটা নেবেন এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন রিচার্জ পার্টনার আইডি। তো এটা যদি আপনি এই আইডিটা যদি নেন তাহলে কিন্তু এখান থেকে আপনি জিও মোবাইল রিচার্জ করতে পারবেন এবং ভালো রকম কিন্তু আপনি কমিশন কিন্তু ইনকাম করতে পারবেন। এবং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, আপনার কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই দুটো ডকুমেন্টস হলে আপনি এই আইডিটা পেয়ে যাবেন। এবার যদি আপনি অ্যাক্টিভেশন পার্টনার হতে চান তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, সিম অ্যাক্টিভেশন করতে পারবেন। এই সব কাজগুলি করে আপনি ভালো রকম কিন্তু কমিশন ইনকাম করতে পারবেন। এবং এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে, আপনার কিন্তু যে মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, প্যান কার্ড এবং আধার কার্ড, এই কয়টি ডকুমেন্টস কিন্তু লাগবে যদি আপনি এই অ্যাক্টিভেশন পার্টনার যদি হতে চান, জিও অ্যাক্টিভেশন পার্টনার যদি আইডি নিতে চান তাহলে তো এইসব ডকুমেন্টস লাগবে। এবার যদি আপনি অ্যাক্টিভেশন অ্যান্ড ডিভাইস পার্টনার আইডি নিতে চান তো সেক্ষেত্রে আপনি কী কাজ করতে পারবেন, আপনি কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন, সিম অ্যাক্টিভেশন করতে পারবেন এবং কিন্তু জিও ফোন অ্যাক্টিভেশন করতে পারবেন। ঠিক আছে, এইসব কাজগুলি করে ভালো কমিশন ইনকাম করতে পারবেন। এবং এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে, আপনার কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই কটি ডকুমেন্টস কিন্তু লাগবে যদি আপনি অ্যাক্টিভেশন অ্যান্ড যে ডিভাইস পার্টনার আইডি নিতে চান। ঠিক আছে, এবার যদি আপনি রেসিডেন্ট পার্টনার হতে চান তো সেক্ষেত্রে আপনি কী কী কাজ করতে পারবেন, তো মোবাইল রিচার্জ করতে পারবেন, সিম অ্যাক্টিভেশন করতে পারবেন, ডিভাইস অ্যাক্টিভেশন করতে পারবেন। এছাড়াও আপনি সঙ্গে কিন্তু যে সিম আপনি ডেলিভারি দিতে পারবেন। ঠিক আছে, সিম আপনি যে হোম ডেলিভারি দিতে পারবেন এই আইডির মাধ্যমে। ঠিক আছে, এবং এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, এই কটি ডকুমেন্টস লাগবে এবং সঙ্গে ক্যান্সেল চেকও কিন্তু লাগবে। ঠিক আছে, এই সব ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এই আইডি আপনি নিতে পারবেন। তো এখান থেকে আপনি যেই আইডি নিতে চান সেই আইডিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল বলে একটা আইকন কিন্তু দেওয়া রয়েছে, এই প্রোফাইল আইকন আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর তারপর কিন্তু নতুন একটি ড্যাশবোর্ড বা নতুন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন আপগ্রেড অ্যান্ড আর্ন মোর বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর আপনি যেই আইডিটা নিতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। আমি অ্যাক্টিভেশন অ্যান্ড ডিভাইস পার্টনার আইডি নিতে চাই, তো সেই জন্য এটা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। আপনি যদি অন্য কোনো আইডি নিতে চান সেটা কিন্তু সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এবং এর পুরো বিস্তারিত দেওয়া রয়েছে। এরপর কিন্তু প্রসিড বাটন দেখতে পাচ্ছেন, এই প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে, যেরকম কী কী বসাবেন। তো এখানে আপনার নাম বসিয়ে দেবেন, আপনার নামটা বসিয়ে দেওয়ার পর আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার
প্যান কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু একটু নিচের দিকে এলে আপনার কিন্তু ব্যাংকের ডিটেলস কিন্তু বসাতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এন্টার ব্যাংক ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। প্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আপনার ক্যান্সেল চেক, ব্যাংকের যে ক্যান্সেল চেক সেটা কিন্তু আপলোড করতে হবে। তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ব্যাংকের যে ক্যান্সেল চেক আপনার কিন্তু এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, 300 KB থেকে 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে কিন্তু আপনার কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, যেই ব্যাংকের আপনি ক্যান্সেল চেকটা আপলোড করলেন সেই ব্যাংকটা এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো ব্যাংকের এখানে নামটা সিলেক্ট করে নেওয়ার পর তার অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন, সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন। তারপর কিন্তু আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসিয়ে দেবেন, আইএফসি কোড বসিয়ে দেবেন, সমস্ত ডিটেলসটা এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো সাবমিট বাটনে ক্লিক করার পর তারপর কিন্তু আপনার ব্যাংকের ডিটেলসটা সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে প্যান কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে, এই প্যান কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে এবং প্যান কার্ড আপনাকে আপলোড কিন্তু করতে হবে। তো সেই জন্য কিন্তু এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা আপনাকে ভ্যালিডেট করতে হবে। তো প্যান কার্ড নাম্বারটা ভ্যালিডেট করার জন্য আপনি কী করবেন, এখানে ভ্যালিডেট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন প্যান কার্ডে যে ভ্যালিডেট হয়ে গেল। এরপর কিন্তু প্যান কার্ডের ফটোটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, প্যান কার্ডের যে ফ্রন্ট সাইডটা আপলোড করে দেবেন, এখানে কিন্তু 100 থেকে 2 MBর মধ্যে আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার, এখানে তো আধার নাম্বার আপনাকে বসাতে হবে। এখানে প্রথম জায়গাটায় এখানে আধার নাম্বার বসাবেন এবং কিন্তু তার পরের অপশানটা এখানে কিন্তু আধার নাম্বার বসাবেন। এই দু জায়গায় কিন্তু আপনাকে আধার নাম্বার বসাতে হবে। তো ঠিক আছে, তো সেই জন্য এখানে দু জায়গায় সঠিকভাবে আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনার আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে যদি আপনি আপনাকে জিএসটি রেজিস্ট্রেশন করে থাকেন বা জিএসটি নাম্বার আপনাকে থেকে থাকে, এটা সিলেক্ট করবেন। যদি না থাকে তাহলে কিন্তু সিলেক্ট করার দরকার নেই। ঠিক আছে, তারপরে যদি আপনি আগে কোনো আইডি নিয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন, অথবা সিলেক্ট করার কোনো রকম দরকার নেই। এই দুটো আপনি আনটিক কিন্তু করে দেবেন। এই জিএসটিটা আনটিক করে দেবেন এবং যে আর ইউ এক্সিস্টিং পার্টনার এটাও কিন্তু আনটিক করে দেবেন। দুটো কিন্তু আনটিক করে দেবেন। আনটিক করে দেওয়ার পর তারপরে কিন্তু কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু লোকেশান ডিটেলস আপনাকে বসাতে হবে। তো আপনার দোকানটা যেখানে রয়েছে তার ডিটেলস এখানে বসে দেবেন। ঠিক আছে, এখানে দোকানের ডিটেলসটা আপনাকে এখানে বসাতে হবে। যেরকম কিন্তু আপনার দোকানটার লোকেশন এখানে সিলেক্ট করবেন এবং স্ট্রিট, ল্যান্ডমার্ক, পিনকোড, সিটি, ডিস্ট্রিক্ট সমস্ত ডিটেলস এখানে আপনি সিলেক্ট কিন্তু করবেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক লোকেশন বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই যে ওয়ার্ক লোকেশন অপশান কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনার দোকানটা যেখানে রয়েছে সেখানে আপনি মার্ক করবেন, অথবা এখানে সার্চ কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে, এখানে আমার দোকানটা যেখানে রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক আপনার দোকানের অ্যাড্রেসটা চলে আসবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পর এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্যাংক ইউ, আপনি যে অ্যাপ্লাইটা করেছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল। এরপর কিন্তু আপনার ডিটেলস কিন্তু ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করে দেওয়ার পর তারপর আপনাকে কন্ট্যাক্ট করা হবে, অথবা আপনাকে SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তারপর কিন্তু SMS এর মাধ্যমে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। প্রথমে কিন্তু আপনার ডকুমেন্টসটা ভেরিফিকেশন করা হবে। করে দেওয়ার পর তারপর কিন্তু যদি আপনাকে কল করে আপনাকে কলও করতে পারে, অথবা আপনার দোকান কিন্তু ভিজিট করবে। ঠিক আছে, আপনার দোকানে কিন্তু ভিজিট করতে আসবে। সমস্ত কিছু ভেরিফিকেশন করার পর তারপর কিন্তু SMS এর মাধ্যমে আপনাকে আইডি পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু যে জিও পজ প্লাস আপনি কিন্তু সেখানে লগ ইন কিন্তু করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু যে জিও রিটেলার আইডির জন্য আবেদন করতে পারবেন এবং তার স্ট্যাটাসও কিন্তু এইভাবে চেক করতে পারবেন। ঠিক আছে, এবার আবেদন করার পর তারপরে তো আপনার দোকানে ভেরিফিকেশন করে দেওয়ার পর আইডি পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করে দিলে SMS এর মাধ্যমে, সেই আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি কী করবেন বা কোথায় লগ ইন করবেন, তো সেই আইডি পাসওয়ার্ড আপনাকে যে মোবাইলে পাঠিয়ে দিল। ঠিক আছে, তারপর সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে জিও পজ
প্লাস আইডি আপনাকে লগ ইন করতে হবে, বা অ্যাপটি কিন্তু ডাউনলোড করে সেখানে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো কিভাবে করবেন, তো সেই জন্য কিন্তু এই জিও পস অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নেবেন, তারপরে আইডি পাসওয়ার্ড যে পাঠানো হয়েছিল সেটা বসিয়ে কিন্তু এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর তারপর কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারপর কিন্তু আপনি কাস্টমারদের সিম এবং কিন্তু ডিভাইস আপনি অ্যাক্টিভেশন করতে পারবেন এবং ভালো রকম আপনি কমিশন কিন্তু ইনকাম কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে এটা তো ফুল প্রসেস। প্রথমে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পর আপনাকে কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন করবে এবং আপনার দোকান ভিজিট করতে আসবে। তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আইডি পাসওয়ার্ড প্রোভাইড করবে। এবার সেটা দিয়ে আপনি কিন্তু এই জিও পস প্লাসে লগ ইন কিন্তু করতে হবে। এবার এই জিও পস প্লাসে প্রথমবার আপনি লগ ইন করার পর কীভাবে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন বা আপনার আইডিটা কীভাবে অ্যাক্টিভেট করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দেখে দেবো। এখানে ফার্স্ট টাইম লগ ইন করার পর আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন অথবা আপনার আইডিটা কীভাবে অ্যাক্টিভেট করবেন, ঠিক আছে, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দেখে দেবো। সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এবং এই জিও রিটেলার আইডি অথবা পার্টনার আইডি নিয়ে যদি আপনার কোনো রকমের সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল বাটনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।